সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে এবং মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এই মূল মন্ত্রকে পাথেয় করে একজন সমাজের সৈনিক হিসেবে সৌভিক বসাক ও তার সতীর্থ সামাজিক কর্মীরা একত্রিত হয়ে উত্তর কলকাতা মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুন্সিপাড়া অঞ্চলে গতকাল ২৬/৭/২০২৬ রবিবার সামাজিক কর্মসূচি সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এক চক্ষু পরীক্ষা শিবির এবং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা সুনিশ্চিত করা হলো। একই সাথে ২০২৬ বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনও করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের সদস্যরা। দল মত নির্বিশেষে ছিলেন এই ওয়ার্ডের তৎকালীন বামফ্রন্ট সরকারের কাউন্সিলর দীপু সাহা। উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিজেপির মণ্ডল ২-এর সভাপতি দিলীপ খটিক। উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সুপ্তি পাণ্ডে এবং ওয়ার্ডের বিভিন্ন দলের সমস্ত স্তরের প্রতিনিধিরা এবং বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল যে প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে কিংবা ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। মনুষ্যত্বের সৌজন্য যাতে সবার মধ্যে বজায় থাকে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বার্তাই দিলেন সৌভিক বসাক। স্বচ্ছতার সাথে সততার সাথে রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সুন্দর সৌজন্যের পরিবেশের মধ্যে দিয়ে সামাজিক কর্মসূচিটি সুন্দর ও সার্থক হয়ে উঠল এবং মানুষ মানুষেরই জন্য, এই কথাটি বিশেষভাবে আবারও প্রমাণিত হলো। সামাজিক কাজের কদর আমাদের সমাজে কেন গোটা বিশ্বে সব সময়, আর সেই কাজ যখন আমাদের ছেলেরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবং মানসিকতা এক করে অধ্যবসায়ের সঙ্গে করেন, তখন তার পাশে এসে দাঁড়াতেই হয়। যেমন করে দাঁড়িয়েছেন আমার এই মানিকতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলেগুলো যেমন দাঁড়িয়েছে, যারা কলেজে পড়ে, সদ্য পরীক্ষায় পাশ করেছে, বোর্ডের এক্সাম দিয়েছেন, তেমনি এই মানুষটি যিনি জীবন পথের শেষ ব্যাটিং করছেন, সেই রকম মানুষগুলো, তার সঙ্গে আমাদের ইয়াং ভাইগুলো, সর্ববয়সের সমস্ত মানসিকতার লোক এই ধরনের কাজের পাশে থাকুন। আর চক্ষু পরীক্ষার শিবির বারবারে হোক, কারণ সত্যিই সাধারণ মানুষ দিনান্তে দিন খেয়ে আর ডাক্তারখানায় যাবার পয়সা সংকুলন করতে পারছেন না। কাজে সেই ক্ষেত্রে যখন ভাইরা উদ্যোগ নেয়, প্রত্যেকের উচিত সেগুলোতে এগিয়ে এসে নিজের সবচেয়ে শরীরের ইম্পর্টেন্ট অর্গান সম্বন্ধে যত মানে হয়। সৌভিক সেটা করেছে বেদুইনের প্রত্যেকটি সদস্যকে, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা বিগত দিনেও করেছি এই প্রোগ্রাম। আমাদের একটাই মন্ত্র, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমরা মনে করি সবার প্রথমে আমরা একজন সমাজের কর্মী, সমাজের সৈনিক হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি মানুষের পাশে থাকার। তাই আজকে আমরা এই মানবিক কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং একই সাথে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা অর্থনৈতিক কারণে ছানি অপারেশন করাতে পারেন না, সেই ছানি অপারেশনের সুব্যবস্থাও আমরা সুনিশ্চিত করেছি এই ক্যাম্পের মধ্যে দিয়ে। এবং বিগত দিনেও প্রচুর মানুষ এই ক্যাম্পে চোখ দেখিয়ে অনেক উপকার পেয়েছে এবং ছানি অপারেশনটিও সম্পূর্ণ বিনামূল্যে করতে পেরেছে। একই ধারাকে বজায় রেখে আমরা আজকের মানব সেবাই শিব সেবা, এই স্বামী বিবেকানন্দের এই মন্ত্রকে পাথেয় করে আমাদের এই কর্মসূচি এবং এই মানবিক কর্মসূচিতে আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি ক্লাব এবং সমস্ত দলের মতাদর্শের মানুষকে আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম এবং তারা উপস্থিত হয়েছিলেন। কারণ আমরা মনে করি সবার উপরে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কারণ আমার বিপদ হলে আমার পাশের বাড়ির লোকটাই আসবে, বা তার বিপদ হলে আমরাই যাব, সেখানে দেখব না সে ইস্টবেঙ্গল না মোহনবাগান না কোনো অন্য দলের মতাদর্শে বিশ্বাসী। কারণ বিগত কিছুদিন আগেই আমার মা বাবা অসুস্থ হয়, আমি আমার বর্তমান অভিজ্ঞতা থেকে বলছি। আমার মা বাবা অসুস্থ হওয়ার সময় মাঝরাতে একজন গাড়ি চালককে দরকার ছিল, সেই সময় কিন্তু আমি অন্য মতাদর্শের অন্য দলের সমর্থক একজন মানুষকে পেয়েছিলাম। কারণ সে এগিয়ে এসছে, সে পাড়ার মানুষ, সেই মানসিকতা নিয়ে এগিয়ে এসছে। আমরা পাড়ার মানুষ, আমাদের মনুষ্য সমাজকে রক্ষা করা আমাদের মূল দায়িত্ব ও কর্তব্য। তাই আসুন, ওপরে দেখবেন ভারতবর্ষের
রাজনীতিতে বা বর্তমান পরিস্থিতিতে, বিগত দিনেও আমরা দেখেছি, বর্তমানেও দেখেছি, মতাদর্শ যে যাই হোক না কেন, প্রত্যেকে কিন্তু সবার সঙ্গে সৌজন্য বজায় রেখে চলছে। তা আমরা কেন পারবো না? একটা জিনিসই স্থায়ী, কোনো কিছু স্থায়ী নয়। কাজ স্থায়ী এবং সুসম্পর্ক ব্যবহার স্থায়ী, জীবনে কোনো কিছু স্থায়ী নয়। তাই আমরা মনে করি স্বচ্ছ ভাবমূর্তির সাথে সৎ পথে থেকে মানুষের পাশে থেকে যতদিন বেঁচে থাকবো কাজ করে যাব। এবং প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য তো কিছু না কিছু নেশা দরকার। কোনো না কোনো মানুষ তার নেশার খাতে তার কিছু না কিছু খরচা করে থাকে। ধরুন আমরা আমাদের মতো সামাজিক কর্মীরা আমাদের এই সামাজিক কাজে ধরুন এটাই আমাদের নেশা, মানুষের পাশে থাকাটাই নেশা, এটা নিজেকে বাঁচিয়ে তোলার শক্তি। এইভাবেই সকলে যারা আমরা আছি একে অপরের হাত শক্তিশালী করে আমরা মানুষের পাশে থাকবো আমাদের সাধ্যমতো। ধন্যবাদ জানাই এলাকার সকল মানুষদের যারা এই সুন্দর সামাজিক কর্মসূচিকে সার্থক করে তুলেছেন। ধন্যবাদ সকলকে জানাই। এবং চক্ষু যারা পরীক্ষা করাতে এসছেন তারাও সমস্ত কিছু ব্যস্ততার মধ্যেও তারা চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং তাদের একই সাথে চক্ষু পরীক্ষার সাথে সাথে আমরা আরেকটি জিনিস আমরা করতে পেরেছি। যারা দেশের ভবিষ্যৎ, এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। তারা দেশের ভবিষ্যৎ, তাদের আগামী জীবন আরও উজ্জ্বল হোক, তারা বড় হোক, এলাকার নাম পরিবারের নাম উজ্জ্বল করুক, এই প্রার্থনা করে নোবেল বাংলা।